ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পে সড়ক নির্মাণ কাজের আরেক কুকৃতি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতির সড়ক লাগোয়া বড়খলার মানুষ। এইসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দাবা করেও নিট ফল শূন্য। নির্বিকার জন্য বরাকের মন্ত্রী বিধায়ক থেকে জেলা প্রশাসন একের পর এক সামনে বড়খলা কাটিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজের অনিয়মের কিচ্ছা। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তথা কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল, গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ যেন মানুষের পিছু ছাড়ছে না। একদিকে সড়কের বেহাল পরিস্থিতির জন্য জল কাদায় থই পরিস্থিতির মোকাবিলা করছেন স্কুল কলেজ পড়ুয়া যানবাহন চালক থেকে সাধারণ মানুষ, অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের অনিয়ম। একদিকে চলছে সড়ক নির্মাণ, অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে উঠছে সড়কের পিচ। তার মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়লেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। প্রশ্ন, এই নিয়ে জনগণ যখন ত্রাহিমাম পরিস্থিতির মোকাবিলা করছেন, জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন, সে সময় কোথায় বরাকের কর্মবীর জনদরদি ভূষিত মন্ত্রী বিধায়কেরা? কেন জনগণের এমন সমস্যা জেনে দেখে না দেখার ভান করে কুম্ভ নিদ্রায় রয়েছেন? কেন বড়খলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসামমালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না। ওই দেখুন রাস্তাটা ভাঙ্গিয়া যায় এক থেকে অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না, না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাচলা দামচলা মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেঁচারে তারা জোয়ার রাখাই ফাত্তর বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, কইছে তারা এই কালভার্টটা বড় করবার লেগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন করতে পাইছে না। যে কালভার্ট ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টের ছোটো রাস্তার কালভার্টের উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটার প্রতিবাদ জানাই। আর যে কালভার্টটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি, আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই। আর এই এলাকার পক্ষ থেকে ভাঙ্গিয়া থাকবো, একটু হাত ভরিয়া গেল, তো জিনিস থাকবে, বর্ষা আইছে না, বর্ষা আইলে কী অবস্থা হইতো। আমরা অত অঞ্চল মানুষ এটা চালের উপরে দিয়ে ফানি যাইব। এই কালভার্টটা তারা হইলো বড় করতো, আরো চৌড়া করতো, এটাও করে না, কোনটা না 900 করিয়া কাম করিয়া গেছে গিয়া। তখন আমরা কি অবস্থা কাম করছি দিনবেলা না আজকে কাম করে ওয়ান টাইম করছি। ওই ফার্স্টটা যখন করিয়া গেল, আজজন তো এটা কোনো রিপেয়ারিং কোনটা করে না, কোনো আয় না, তারা হইতে তারা হয় ওইব হইয়া আজ পুরা বারিশার সময় আইসে, ফ্লাডের সময় আইসে, আমরা কীরকম বাঁচতাম এই এলাকার মানুষ চাই। হ্যাঁ, মেইন রোড, মেইন জয়ন্তিয়া সড়ক, আগে জয়ন্তিয়া সড়ক থাকা অবস্থা মানে খুব খারাপ। আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসামমালা হওয়ার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাঁশের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়তে আর মানে দেখবার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরা নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কোন আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যাওয়ার মেইন রোড ওদিকে না, ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার খাটিগড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড়কলার এটা মেইন করিডোর হইলো এটা। আজকে এই রাস্তার দিকে কত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার, আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে আইলেও জল, হই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসামমালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য।